জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন দেশের কোনো অরাজনৈতিক সরকার প্রধান। ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন সফর সঙ্গী বাছাই নিয়ে নানা বিশ্লেষণ চলছে রাজনীতিতে। আমি জালিয়াতি করেছি, অর্থ আত্মসাৎ করেছি, অর্থ পাচার করেছি। ওনার উচিত হবে দ্রুততম সময়ে পদত্যাগ করে চলে যাওয়া, কারণ ওনাকে কেউ ভোটে দিয়ে ক্ষমতায় বসায় নাই, ওনাকে একটা অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হচ্ছে। দলকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে, জুতা মিছিল হচ্ছে এবং সরাসরি গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের একটাই দাবি ডক্টর ইউনূস যাতে অতি দ্রুত পদত্যাগ করে। দেখতে পাচ্ছি না সফল হয়েছে, প্রতিটা পরতে প্রতিটা সেক্টরে প্রতিটা ক্ষেত্রে এই জন আকাঙ্ক্ষা ব্যর্থ হয়েছে। যেমন জনগণের সবচেয়ে প্রথম যে দাবিটা নিরাপত্তা, তার আগে বেঁচে থাকতে হবে, এই নিরাপত্তা এই সরকার আমাদেরকে দিতে পারেনি। নিউ ইয়র্ক গিয়ে ভয়ানক বিপদের মুখে ডক্টর ইউনূসকে গুপ্ত হামলার আভাস দিল ছাত্রলীগ। দাবঠি নিয়ে যুক্তরাষ্ট্রের রাস্তায় নেমেছে আওয়ামী লীগের কয়েক লক্ষ নেতাকর্মীরা। প্রাণ নিয়ে দেশে না ফেরার শঙ্কা জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডক্টর ইউনূসের নিয়োগ যাত্রা ঘিরে চরম উত্তেজনা বিরাজ করেছে। গতবার জাতিসংঘের অধিবেশনে গিয়ে হামলার শিকার হন ডক্টর ইউনূস, তবে এবার নিখুঁত মাস্টার প্ল্যানের মাধ্যমে সফর সঙ্গী করেছেন অন্যান্য রাজনৈতিক দলগুলোকে, যার প্রেক্ষিতে লন্ডনে পাল্টাপাল্টি বিক্ষোভ করেছে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা। তবে ডক্টর ইউনূসের মাস্টার প্ল্যান লাইভে পাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানিয়েছেন ডক্টর ইউনূস ব্যক্তির সাথে বিএনপিকে অপব্যবহার করেছে, দলের নাম ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে।